সব সময় চাইবো কার কাছে? সবখানে চাইবো কার কাছে? এই যে তুফান উঠেছিল, এই তুফানের পানাহ চাইবো কার কাছে? আমার দেশের সরকার চায় কার কাছে? কথা বলেন না কেন? কার কাছে চায়? আপনাদের কথা প্রমাণ করে আপনার শাসক আল্লাহর কাছে চায় না। আমার কথা না, কার কথা? আপনাদের কথা। যখন 5 নাম্বার, 6 নাম্বার, 10 নাম্বার সিগন্যাল উঠে, আমরা ডাকি আল্লাহকে, আর রেডিও টেলিভিশন থেকে ঘোষণা আসে আমরা মোকাবেলা করব। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর গজবের সাথে মোকাবেলা করার ক্ষমতা কারো আছে? মুশরিক, নাদান, মূর্খ, কোথায় কোন শব্দ প্রয়োগ করতে হবে সেটাও জানে। আল্লাহর গজবের সাথে মোকাবেলা করার পৃথিবীতে কারো শক্তি? বরং আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। পৃথিবীতে যত বিপর্যয় দেখো, যত ঘূর্ণিঝড় দেখো, সিডার দেখো, এই সকল কিছু মানুষের হাতের কামাই। কার কথা? কার হাতের কামাই? মানুষের হাতের কামাই। যদি বলা হতো ঘূর্ণিঝড় আসছে, আবহাওয়া অফিস থেকে ঘোষণা দেওয়া হতো সবাই মসজিদে মসজিদে অবস্থান নেন এবং আল্লাহ তাআলার কাছে পানাহ চান, ইস্তিগফার করেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা কানা আল্লাহু মুআযযিবুহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আমার কোন গোলাম যদি ইস্তিগফার করে তখন তাকে আমি কোনো আযাব দেই না। আল্লাহর কিছু বৈশিষ্ট্য রয়েছে, আপনি ক্ষমা চাইবেন আর আল্লাহ ক্ষমা করবেন না, বিষয়টি এমন নয়। বিরক্ত হচ্ছেন আপনারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৈশিষ্ট্য হচ্ছে, আপনি গুনাহ করেছেন, ক্ষমা চেয়েছেন, তো আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। কত ক্ষমা, কত গুনাহ করেছেন, কত গুনাহ। আল্লাহ বলছেন, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। যারা আলেম আছেন তারা জানেন জামিআ শব্দটি হচ্ছে কি? বহুবচন, প্লুরাল। আল্লাহ এখানে বহুবচন ইউজ করলেন, মানে হচ্ছে কত ধরনের গুনাহ। তাফসীর কারক বলেন যত ধরনের গুনাহ আছে শিরক ব্যতীত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল গুনাহ ক্ষমা করে দিবেন। শিরকের গুনাহও ক্ষমা হয় যদি পরিপূর্ণ তাওবা করা যায়। ক্ষমতাসীনদের এই গাদ্দারির কারণে প্রতি বছর অসংখ্য অগণিত অজস্র মায়ের বুক খালি হয়, ঠিক কিনা? আল্লাহ এই বেয়াদবগুলোকে হিদায়াত দান করুন, আমরা পড়ি আমিন। আমরা এক আল্লাহর গোলামি করব, পৃথিবীর কোন শাসককে আমরা রব হিসাবে মানব না। আমাদের রবকে। বিপদ দেন কে? মুসিবত দেন কে? আবার সেই বিপদ থেকে রক্ষা করেন কে? এই চাঁদপুর চট্টগ্রামেও বহুবার 10 নাম্বার সিগন্যাল এসেছিল কিনা? মানুষের সিজদা, আল্লাহ তাআলার কাছে পানাহ চাওয়া, এ সকল কিছু 10 নাম্বার সিগন্যালকে জিরো বানিয়ে দিলেন কে? আবার এটাকে এখান থেকে নিয়ে গেলেন সেই উড়িষ্যা, ভারতে। কোথায়? আজ থেকে বহু বছর পূর্বে, আমার মনে আছে, তখন আমি খুব ছোট। 10 নাম্বার সিগন্যাল হলো বাংলাদেশের রেডিও টেলিভিশন চ্যানেলগুলোতে বলা হলো, আপনারা চিন্তা করবেন না, আমাদের প্রশাসন, আমাদের ফোর্স রেডি আছে, মোকাবেলা করবে। কি করবে? নাউজুবিল্লাহ পড়েন। কি মোকাবেলা করবে? আল্লাহ রাব্বুল আলামিন সেটা নিয়ে গেলেন উড়িষ্যা। তৎকালীন সময়ে ভারতের এক প্রোগ্রাম ছিল ঠাকুরদের, তাদের সূর্য স্নান না যেন কি, এই টাইপের একটা প্রোগ্রাম।
প্রায় 2 লাখ ঠাকুর বিবস্ত্র হয়ে সমুদ্রে নেমেছে। ঠাকুরদের অবস্থা হয় তাদের পোশাক আশাক আছে, চুলদারি কখনো কাটে না, কাটে? বাংলাদেশে এক ঠাকুরকে নিয়ে বাড়াবাড়ি আছে না নাই? কি নাম? কথা বলেন না, কি নাম? রবীন্দ্রনাথ। এই বেদব ছিল বাংলাদেশের জাতীয় দুশ্মন। সারাটা জীবন ব্রিটিশের পা চাটা গোলামি করেছে, কখনো তৌহিদের পক্ষে কথা বলে নাই। ইসলাম ও মুসলমানদের চির দুশ্মন ছিল এই রবীন্দ্রনাথ। সারাটা জীবন ইসলামের বিরুদ্ধে কলম চালিয়েছে। আজকে মুসলমানদের পক্ষেই, মুসলমানদের মধ্য থেকে কিছু চেতনাদারী এই মুশরিকের পক্ষে কথা বলে। নাউজুবিল্লাহ পড়েন। গজব আমার দেশে আসবে না, কোথায় আসবে? আজকের এই ঝড় তুফানের পূর্বাভাস ছিল? কথা বলেন। আল্লাহ কি বললেন? এগুলো আমাদের হাতের কামাই, এগুলো হাতের কামাই। বৃষ্টি দেখেছে, আবহাওয়ার পরিবর্তন দেখেছে, শুরু করে দিল আমরা মোকাবেলা করব। বিশ্বনবী কি করতেন? ঠান্ডা বাতাস বইলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে যেতেন, সিজদায় কাঁদতে থাকতেন। কারণ এটা রহমতের বৃষ্টিও হতে পারে, আবার গজবের বৃষ্টিও হতে পারে। আকাশে মেঘ দেখলে নামাজে দাঁড়িয়ে যেতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আল্লাহর কাছে পানাহ চাইতেন। আল্লাহ, এই যে মেঘ যেটা বয়ে নিয়ে আসছে, এটা তো আমি জানি না, রহমতের বৃষ্টিও হতে পারে, গজবের বৃষ্টিও হতে পারে। আল্লাহ, আমরা আপনার কাছে গজবের জন্য পানাহ চাই, আর আপনার কাছে কল্যাণ চাই। মোকাবেলা করবে, কোথায় কি শব্দ প্রয়োগ করতে হবে সেটাও জানে না। এই গাদ্দারির কারণে বাংলাদেশে গজব কম না বেশি? ভূমিকম্প কম না বেশি? কথা বলেন। বেশি। মানুষ যখন অহংকারী হয়ে যায়, গুনাহ করতে করতে এবং আল্লাহ ও তার হাবিবের বিরুদ্ধাচারণ করতে করতে যখন মুশরিককে নিজের নেতা বানিয়ে ফেলে, ওই জনপদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব দেন। কি দেন? গজব দেন। কেমন গজব দেন? শীতের মধ্যে শীতের তীব্রতা বাড়িয়ে দেন। কারণ আল্লাহ কখনো এটা বরদাস্ত করেন না মুমিনদের উপর মুশরিকরা থাকবে, এটা আল্লাহ কখনো বরদাস্ত করেন না। কারণ লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, সবার উপরে থাকবে কার কালেমা? কিন্তু এখন বাংলাদেশে কালিমাও নাই, কিছুই আছে। সংসদগুলোতে নর্তকী দিয়ে ভরপুর, গায়ক গায়িকা, পতিতাদের এক আড্ডাখানা, যেখান থেকে আইন পাশ হবে, বিচার ব্যবস্থা শুরু হবে, সেখানে এর অবস্থা। আল্লাহ আমাদের এই দেশকে হেফাজত করুন, আমরা পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেখানে মুশরিকরা আমার মুমিনদের উপরে বসে থাকে, সেই জনপদকে আমি কি করি? বেশি বেশি গজব দিয়ে তাদেরকে কি করি? গজব দিয়ে তাদেরকে আমি সতর্ক করি। কারণ এটা হচ্ছে আমাদের হাতের কামাই। এই যে গজব, আমাদের উপর যারা বসে আছেন জালিম শাসক, এটা আমাদের হাতের কামাই। কার হাতের কামাই? এমনি এমনি আসে নাই, আমাদের কারণে এসেছে। আপনি একজন যুবককে জিজ্ঞাসা করেন তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি? জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই। বলে আমি একজন ভালো ব্যবসায়ী হতে পারলেই আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি হবে? পূরণ হবে। বিদেশে যাব, ওই দেশে যাব, পিএইচডি করব, এই শিক্ষা গ্রহণ করব, তাতেই আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য হাসিল হয়ে যাবে। বিষয়টা কি এমন? আল্লাহ আমাদেরকে একটা দায়িত্ব দিয়ে পাঠালেন। কি করলেন? দায়িত্ব দিয়ে পাঠালেন। আমাদের লক্ষ্য উদ্দেশ্য থেকে যখন আমরা সরে গিয়েছি, তখনই আমাদের উপর আযাব গজব কম না বেশি? কথা বলেন। বেশি। বিরক্ত হচ্ছেন আপনারা?
আমাদের উপর আযাব গজব হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে জালিম আমাদের উপর আছে, জালিম আমাদের উপর শাসন করছে। যারা এই রাতের বেলা চুরি করছে, দিনের বেলায় আমাদের বিচার করছে। নাউজুবিল্লাহ পড়েন। বানিয়ে বললাম মনে হয়। আপনাদের অঞ্চলে নাই, আপনাদের অঞ্চলে আছে নাকি? আছে। আল্লাহ আমাদের এই সোনার দেশকে হেফাজত করুন। অজু জানে না, গোসল জানে না, এমন নেতা বাংলাদেশে আছে না নাই? তোমরা বাংলার জমিন ছেড়ে বাহিরে চলে যাও। কোন মুশরিক মুরতাদের জন্য আমরা বাংলার জমিন ছেড়ে দেব না ইনশাআল্লাহ। কয়েকদিন আগে আমি দেখলাম এক মূর্খ সালাতরত অবস্থায় মিছিল করছে, স্লোগান দিচ্ছে। পিছন থেকে কয়েকজন বলছে নামাজ চলতেছে, এখন স্লোগানটা বন্ধ রাখা হোক। নেতা বলছে আরে কিসের নামাজ? নাউজুবিল্লাহ পড়েন। আহা, এই জাতির কি হবে? এই জাতির কি হবে? শাসক ইসলাম নিধন করা নিয়ে ব্যস্ত। কি নিয়ে? ইসলাম নিধন করা নিয়ে ব্যস্ত। তুমি কি মোকাবেলা করবা? নমরুদের মতো বেয়াদব সামান্য মশাকে মোকাবেলা করতে পারে নাই, পেরেছে? ফেরাউনের মতো বেয়াদব সামান্য ঢেউকে মোকাবেলা করতে পারে নাই। অতীতে অসংখ্য অগণিত জালিম শাসক এসেছিলেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এক থাপ্পড় দিয়ে দুনিয়াকে বিদায় করে দিয়েছেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে যুগে যুগে যারা এমন গাদ্দারি করেছে তাদের একটা নাম, একটা লিস্ট কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। বলবো বলবো আল্লাহ রব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের মধ্যে কয়েকটা জাতি এবং গোষ্ঠীর কথা বলেছেন। এক নাম্বার হচ্ছে আদ। কি নাম? মনে রাখতে হবে। দুই নাম্বার হচ্ছে সামুদ। কি জাতি? সামুদ। এবং কিছু ব্যক্তিকে উদ্দেশ্য করে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কিছু শিক্ষা দিয়েছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে ফিরআউন। কি? ফিরআউন। এরপর হচ্ছে হামান, কারুন, নমরুদ। এদেরকে কোরআনুল কারীমের মধ্যে মেনশন করে করে, উল্লেখ করে করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বলছেন, গোলাম শোনো শোনো, জমিনের মধ্যে যারাই ফাসাদ সৃষ্টি করেছে, যারা বিপর্যয় সৃষ্টি করেছে, তাদের কি হাল করেছি শোনো। যারাই অহংকার করেছে, গাদ্দারি করেছে, মুমিনদের উপর জুলুম করেছে, তাদের কি হাল করেছি শোনো। রব্বুল আলামিন আমাদেরকে প্রথম বললেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। নবীকে বলছে, নবী আপনি কি দেখেন নাই আপনার রব আদ জাতির সাথে কিরূপ আচরণ করেছে? আদ জাতি ছিল পৃথিবীতে এক শক্তিধর জাতি। আমাদের দেশে, শুধুমাত্র আমাদের দেশে নয়, সারা পৃথিবীতে শক্তিধর, সুপার পাওয়ার। কি বলে? সুপার পাওয়ার। সুপার পাওয়ার কারা দাবি করে? ইউনাইটেড স্টেট অফ আমেরিকা বলে। কি বলে না? সুপার পাওয়ার এক দেশ থেকে মার খেয়ে চলে গেছে। সুপার পাওয়ার। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। নবী আপনি কি দেখেন নাই আদ জাতির সাথে আপনার রব কিরূপ আচরণ করেছে? ইরম যাতিল ইমাদ। তাদের বংশ পরিচয় ছিল ইরম যাতিল ইমাদ। উঁচু উঁচু দালান নির্মাণ করত, কটেজ নির্মাণ করত, এবং যেটা করত সেটা হচ্ছে, এটাকে কি বলে? ইরম, ইমাদ, সুউচ্চ দালান। সাধারণ কোনো দালান নয়। আপনারা যে দালান দেখেন এরকম দালান না। মিশরে গিয়েছিলেন? পিরামিড মনে পড়েছে। কি? পিরামিড। এরকম দালান নির্মাণ করত। নিজেরা নিজেদেরকে অহংকারী ভাবত যে আমরা কিছু একটা হয়ে গেছি, আমরা কিছু একটা হয়ে গেছি, এই চিন্তা করত। আল্লাহ বলছেন, গোলাম আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ।
আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। তারা নিজেদেরকে মনে করত তাদের সমতুল্য কেউ নাই। আল্লাহ তাদের ব্যাপারে এটাই বর্ণনা করেছেন যে তাদের সমতুল্য পৃথিবীতে অন্য কোনো জাতি আসে নাই। তোমরা যারা আজকে গাদ্দারি করো, অহংকার করো, সামান্য ক্ষমতা পেয়ে বাহাদুরি করো, তোমাদের চেয়ে অনেক বাহাদুর অতীতে এসেছিল, কিন্তু আমি তাদেরকে এমন শিক্ষা দিয়েছি, এক থাপ্পড়ের সাথে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, وَثَمُودَ الَّذِينَ جَابُوا الصَّخْرَ بِالْوَادِ وَثَمُودَ الَّذِينَ جَابُوا الصَّخْرَ بِالْوَادِ। সামুদ জাতির কথা বললেন। সামুদ জাতি কেমন ছিল? সামুদ জাতি এমন জাতি ছিল, পাহাড়ের উপত্যকায়, পাহাড়ের উপর কটেজ নির্মাণ করত, পাহাড় কেটে কেটে কটেজ নির্মাণ করত। বাংলাদেশে পাহাড়ি অঞ্চলগুলোতে এমন অনেক কটেজ আছে, কাজ করা কঠিন, কিন্তু বুদ্ধি এবং কৌশলতার কারণে, শক্তির কারণে তারা এটা করতে পারে। নিজেদেরকে সামুদ জাতি খুব শক্তিধর ভাবত। এবার আল্লাহ বলছেন, ওয়া ফিরআউনা দিল আওতাদ। ফিরআউনের কথা বললেন। কেমন ছিল ফিরআউন? বিশাল সৈন্যবহর ছিল, ফোর্স ছিল, কি র্যাব বাহিনী, কি বিজিবি, কি আর্মি, কি পুলিশ, কি হুন্ডা বাহিনী, কি গুন্ডা বাহিনী, কি হেলমেট বাহিনী, সকল বাহিনী তার ছিল। ছিল কি ছিল না? পৃথিবীতে যদি কোনো শাসক, আল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। রব্বুল আলামিন বলছেন, মুমিনদের সাথে আমার সম্পর্ক কি? শোনো শোনো, মুমিনদের সাথে আমার প্রথম সম্পর্ক হচ্ছে বিআন্না লাহুম, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনদের কাছ থেকে আমি তাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি একটা জিনিসের বিনিময়ে, সেই জিনিসটা হচ্ছে জান্নাত। জিনিসটা কি? মুমিনরা যদি তাদের জান এবং মাল আমাকে দেয়, তাহলে তাদেরকে পুরস্কার হিসাবে আমি জান্নাত দিয়ে দিব। চিন্তা করার কারণ নাই। জান্নাত কেমন হবে এটা একটু শুনেন। সুবহানাল্লাহ তো বললেন। কেমন হবে জান্নাত? মুফাসসিররা বলছেন, জান্নাত এত সুন্দর, এত দামি, এত মহামূল্যবান জান্নাত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন দুইটা জিনিসের বিনিময়ে। রব বলছেন পুরো পৃথিবীতে একদিকে চলে যাবে, তারপরও জান্নাতের একটা ইটের সমান হবে না। কেমন হবে জান্নাত? দেখো দেখো, জান্নাত আল্লাহ এমনি এমনি দিবেন না। মসজিদে বসে কষে কষে জিকির করার কারণে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন এমন কোনো ওয়াদা কোরআনে বলেন নাই। সারাক্ষণ বসে বসে তিলাওয়াত করেছেন, বাড়িতে গিয়েছেন, খাবারের সময় খেয়েছেন, ঘুমের সময় ঘুমিয়েছেন, এর জন্য আল্লাহ জান্নাত দিবেন এমন কোনো ওয়াদা করেন নাই। করেছেন? আমি পাই নাই। দুইটা জিনিসের বিনিময় করলেন। আমি চিন্তা করে দেখলাম একজন মানুষের কাছে সবচেয়ে বেশি পছন্দের জিনিস হচ্ছে দুইটা। কয়টা? এক হচ্ছে তার ধন সম্পদ, আরেক হচ্ছে তার রূহ। এক হচ্ছে ধন সম্পদ, আরেক হচ্ছে, যেহেতু মানুষের কাছে প্রিয় এই দুই জিনিস, আল্লাহ বললেন তোমার এই প্রিয় দুইটা জিনিস আমাকে দিবা, আর আমি আমার অনিন্দ সুন্দর জান্নাত তোমাকে দিয়ে দিব। তার মানে বোঝা গেল ইসলাম এমনি এমনি টিকে থাকবে না। खसा खिसा कैसे होता है गुलिस्तान खाली, खून बरंदाज खून शुहादा खिलाली। শহীদের রক্ত আল্লাহর জমিনে ঝরবে, সেই রক্ত উর্বর হয়ে আল্লাহর দিন কায়েম হয়ে যাবে। যুবক, এমনি এমনি বসে থাকলে ইসলাম প্রতিষ্ঠা হবে না। এমনি এমনি বসে বসে যদি কষে কষে জিকির করো, ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে না। সারাক্ষণ মসজিদে পড়ে আছো, তালিম করছো, আজকার করছো, এমনি এমনি ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে না। সাহাবায়ে কেরাম আজমাইন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে,
আইয়ুল জিহাদু আফদল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোন জিনিস, কি এমন জিনিস, কি এমন কাজ হচ্ছে সবচেয়ে বড় জিহাদ? قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুল জিহাদু আফদলুল জিহাদ কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর, স্বৈরাচার অত্যাচারী শাসকের সামনে সত্যের স্লোগান দেওয়াই হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। আপনি কি করেন? কোথাও অন্যায় দেখলেও আস্তে চুপিসারে নিজে না দেখার ভান করে বাসায় চলে যান। যে জাতি এমন চুরি করা শুরু করে দিল, ওই জাতির উপর এমন ডাকাত আল্লাহ বসিয়ে দিলেন। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ আমাদেরকে এমন ডাকাত থেকে হেফাজত করুন, আমরা পড়ি আমিন। আমাদের যুবককে, সকল শ্রেণীকে এভাবে জাগতে হবে। এই যে মাহফিল, এই যে আয়োজন, এটা কেন? সুর দিয়ে দিয়ে ওয়াজ করে চলে গেলাম, আর হুজুর তো আমাদের হৃদয় ঠান্ডা করে দিয়ে চলে গেল, বিষয়টি কেমন? তারপর এসে হুজুরদের সাথে সেলফি, এই হুজুর, ওই হুজুর, এই সেলিব্রিটি, ওই সেলিব্রিটি। এটা কি বিনোদন কেন্দ্র? মেসেজ নিয়ে যেতে হবে না বাড়িতে? এই আয়োজন তো আমাদের এই সমাজকে জাগানোর জন্য। এই আয়োজন তো কোরআনের আয়োজন। এখানে কথা হবে কোরআনের, সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করার। কেন সমাজ ব্যবস্থাকে? কোরআন আল্লাহ আমাদেরকে কেন দিলেন? লিতুখরিজান নাস মিনাজ যুলুমাত ইলান নূর। আল্লাহ বলছেন, গোলাম আমি তোমাকে কোরআন এই জন্য দিলাম, অন্ধকার সমাজ ব্যবস্থাকে আলোকিত করে দিবে এই কোরআন। সুবহানাল্লাহ পড়েন। আজকে সবচেয়ে মাজলুম কিতাব হচ্ছে কোরআন। দিন যায়, রাত যায়, বছর যায়, মাস যায়, কোরআন মানুষ পড়ে না, এমন আছে না নাই? কোরআন পড়ে, বলে হুজুর পড়ি তো, অর্থ সহ পড়ে না, বুঝতেও পারে না কি পড়ছে, বুঝেও না। জীবনের হায়াত চলে গিয়েছে 60 বছর, 70 বছর, এখনো 50-60টা আয়াতও পড়ে না। সেই ছোট্টবেলায় মক্তবে যতটুকু পড়েছে ততটুকুই পারে। আমি ব্যক্তিগত কাউকে বলছি না, আমাদের অনেকের এই সমস্যা আছে না নাই? আচ্ছা, আল্লাহ বলছেন, ফিরআউনের এই যে বিশাল সৈন্য ছাউনি ছিল, তাদের অবস্থা কি করেছি মনে আছে আপনাদের? মনে আছে তো? কোথায় ছিলাম? ফিরআউনের বিশাল সৈন্য বহর ছিল, নবী জানেন তার সাথে কিরূপ আচরণ করেছি। ওয়া ফিরআউনা দিল আওতাদ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, তারা প্রত্যেকেই সীমা লঙ্ঘন করেছে। প্রত্যেকে কি করেছে? সীমা লঙ্ঘন করেছে। সীমা লঙ্ঘনটা কি সেটা আমাদের জানতে হবে। সীমা লঙ্ঘনটা কি? একজন সীমা লঙ্ঘনকারী কি কি করতে পারে, কি করলে সে সীমা লঙ্ঘনকারী হয়, এটা আমাদের জানার দরকার আছে না নাই? মনোযোগ আছে আপনাদের? আল্লাহ বলছেন এরা প্রত্যেকেই কি? সীমা লঙ্ঘনকারী। ওয়াজ সুর দিয়ে নয়, বুঝতে হবে। কি করতে হবে? বুঝতে হবে। এখানে এই ছাউনি ভরা ব্যাপক জনসমাগম যদি থাকতো, আলোচনার ধরন একরকম হতো। আমি চাই এখানে যারা এসছেন, আরবিতে একটি প্রবাদ আছে, আলেমরা জানবেন, মুমতাজুল আমতাজ, খাঁটির চেয়ে খাঁটি। কি বলে? এখানে যারা এসছেন আমি আশা করি এরা খাঁটির চেয়ে খাঁটি। অসংখ্য অগণিত মানুষ আমাদের আশেপাশে আছে না নাই? এই প্রতিকূল পরিবেশে যারা এখানে এসে বসেছেন, অবশ্যই নিঃসন্দেহে এদেরকে আল্লাহ কবুল করে নেন, আমরা পড়ি আমিন। সুতরাং আমরা একটু একাডেমিক আলোচনা করব, বুঝে তারপরে যাব ইনশাআল্লাহ। সুর দিয়ে ওয়াজ করলাম আর আপনি শুনে হৃদয় ঠান্ডা করে চলে গেলেন, কিছুই বুঝলেন না, শুনলেনও না, মানলেনও না, কোনো লাভ হলো না। এই আয়োজন সার্থক হোক। এই আয়োজন তখনই সার্থক হবে যখন আপনি একটা মেসেজ নিয়ে আপনার হৃদয়ে আপনি বীজ বুনবেন এবং সেই বীজ উর্বর হয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে সাহায্য করবে, আমরা পড়ি আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, জমিনে এরা সব সময় কি করত? সীমা লঙ্ঘন করত। ফাআকসারু ফিহাল ফাসাদ, বিপর্যয় সৃষ্টি করেছিল, বিপর্যয় বাড়িয়ে দিয়েছিল। আমাদের সমাজে এমন অসংখ্য অগণিত মানুষ আছে, আজকে একটা শ্রেণীর উপর আমরা অত্যাধিক
এত বেশি বিরক্ত। রাজনৈতিক কিছু কিছু দল আছে, যেখানেই ভালো কাজ, যেখানেই কোরআনের তাফসীর, যেখানে কোরআনের আলোচনা, যেই ব্যক্তি একটু সালাত সিয়াম ঠিকঠাকভাবে করে, ইসলামী কোনো আন্দোলনের সাথে সংযুক্ত আছে, এর বিরুদ্ধাচারণ কিভাবে করবে শুধুমাত্র এটার পিছনে সময় দেয়, আছে না নাই? এগুলো ডাকাত, এগুলো কি ডাকাত। প্রস্তুত হও আল্লাহর বাহিনীর সাথে, আল্লাহর বাহিনীর সাথে, আল্লাহর ফোর্সের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। আল্লাহ ধরবেন, কেমন করে ধরবেন শোনেন শোনেন। এমন কঠিন ভাবে ধরবেন, আল্লাহ সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালামকে দিয়ে দেখিয়ে দিয়েছেন, সাইয়্যিদুনা ইব্রাহিমকে দেখিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন আমি মুশরিককে ছেড়ে দিয়েছি। ফিরআউনকে আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষমতা দিয়েছেন, এত ক্ষমতা দিয়েছেন, নদীর পানিকে বলতো নদীর পানি ডান দিকে যাও, যেত কোন দিকে? বামে যাও বলা হতো, বামে যাও যখন বলতো নদীর পানি বাম দিকে যাওয়া শুরু করে দিত। আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষমতা দেওয়ার পর যখন সে বিপর্যয় জমিনের মধ্যে সৃষ্টি করেছে, ফাসাদ সৃষ্টি করেছে, বিপর্যয় সৃষ্টি করেছে, বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, এন্ড অফ দ্য ডে, একদম শেষ দিন, আল্লাহ রাব্বুল আলামিন এমন ধরা দিয়েছে, ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারে। অপেক্ষা করো, অপেক্ষা করো, আল্লাহর আযাব এবং গজবের জন্য অবশ্যই অপেক্ষা করো। এবার আল্লাহ বলছেন ফাআকসারু ফিহাল ফাসাদ, জমিনের মধ্যে বিপর্যয় সৃষ্টি করা শুরু করে দিল। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, তোমার রব তাদেরকে এমনি এমনি ছেড়ে দেয় নাই। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, পাকড়াও করলেন। কি করলেন? পাকড়াও করলেন। যারাই এমন গাদ্দারি করতে আসবে, আল্লাহর বৈশিষ্ট্য হচ্ছে প্রথম কিছু বলবেন না, দেখবেন। যখন মুমিনরা গর্জে উঠবে তাদের পক্ষে আল্লাহ আছেন না নাই? বদরের ৩১৩ জনের পক্ষে আল্লাহ দিয়েছেন কি দেন নাই? বিশাল সৈন্য বহরের বিপক্ষে আল্লাহ জয় দান করেছিলেন না? জয় করেছিলেন কি করেন নাই? আমাদেরকে একটু জাগতে হবে। কি করতে হবে? জাগতে হবে। আর এই সমাজের এই বিশৃঙ্খলা রুখে দিতে হবে। কি করতে হবে? রুখে দিতে হবে। আর আপনি যদি বলেন আপনার নিজেকে নিয়ে আপনি আছেন, দুনিয়ায় হুজুর বাঁচবো কয়দিন, এই ঝামেলায় যেতে চাই না, এমন আছে না নাই? শয়তান। এটা কি? তোমাকে আল্লাহ দুনিয়ায় তো দায়িত্ব দিয়ে পাঠালেন। কি করলেন? দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন কিনা? ফেরেশতাদেরকে এভাবে সমাবেশ করলেন। এভাবে বলতে এমন না যেমন সমাবেশ আল্লাহর শান মান মর্যাদার সাথে যায় তেমন সমাবেশ। ডেকে বললেন ওয়াইদ ক্বালা রাব্বুকা, তিনি বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। মালায়েকা প্লুরাল ইউজ করলেন, সকল ফেরেশতাদেরকে ডেকে বললেন আমি জমিনে কি পাঠাতে চাই? খলিফা পাঠাতে চাই। ফেরেশতারা কি বললেন? মাইয়ুফসিদু ফিহা, আপনি এমন কাউকে পাঠাতে চান যারা দুনিয়ায় কি করবে? বিপর্যয় সৃষ্টি করবে, ফাসাদ সৃষ্টি করবে। আল্লাহ কি বললেন? ক্বালা, তিনি বললেন ইন্নী আ'লামু, নিশ্চয়ই আমি যা জানি, মা লা তা'লামুন, তোমরা তা জানো না। আল্লাহর চেয়ে জ্ঞানী কেউ আছে পৃথিবীতে? আমাদের তো এখন অনেক পরিকল্পনা হয়। 2000 এত সাল, 2000 এত সালে আমরা বাংলাদেশকে এটা করে ফেলবো, ওই করে ফেলবো। 2000 এত সালে আপনারা যাই করবেন না করবেন, ইসলাম নিধনের একটা বিরাট পায়তারা করতেছেন, এটা আমরা বুঝতে পারতেছি। রাতের আধারে গোল টেবিলের বৈঠকের মাধ্যমে অজস্র অগণিত আলেমদের মাথার তাজ, মাথার মুকুটকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পায়তারা চলে, ঠিক কিনা? আল্লাহ সকল কিছু দেখেন, অবজার্ভ করেন। আল্লাহ বললেন না ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, তাদেরকে আল্লাহ পাকড়াও করেছিলেন, এমনি এমনি ছেড়ে দেন নাই। আজকে যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে তাদেরকে আল্লাহ কি করেন না? এমনি এমনি ছেড়ে দেন না। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, বুঝতে হবে। বলছেন যে আল্লাহ এদেরকে
পাকড়াও করেছেন, সে আল্লাহ বৃদ্ধ হয়ে যান নাই, বৃদ্ধ হয়ে গেছেন। আল্লাহর বয়স মনে হয় বেড়ে গেছে, সে আল্লাহ মনে হয় ভুলে গেছেন। আল্লাহ বলছেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, ও গোলাম শোনো শোনো, আল্লাহ এখনো নজর রাখছেন শত্রুর ঘাঁটিতে। আল্লাহ ওত পেতে বসে আছেন, শত্রুর অবস্থা নির্ণয় করছেন। সময় আসবে আল্লাহ এক থাপ্পড় দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। কত বাহাদুরি করবা, বাহাদুরি করো, আল্লাহ কি করে দিবেন? শেষ করে দিবেন। এবার আল্লাহ বলছেন ফিরআউন কি করেছিল? ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, জমিনের মধ্যে। বোঝার চেষ্টা করেন, ইন্না ফিরআউনা, নিশ্চয়ই ফিরআউন, আলা ফিল আরদ, উদ্ধত হয়েছিল, অহংকারী হয়েছিল। ফিল আরদ কোথায়? জমিনে। আলা ফিল আরদ ওয়াজআলা আহলাহা শিয়াআন শিয়াআন ইস্তাদঈফু তাঈফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ বলছেন ফিরআউন কেমন করেছিল, শোনো শোনো। ফিরআউন যেই জনপদে ছিল, এই জনপদের মধ্যে এত বেশি বিপর্যয় সৃষ্টি করেছে। ইউযাব্বিহু আবনাআহুম, পুত্র সন্তানদেরকে, ছেলে সন্তানগুলোকে যেখানেই শুনতো কোনো সন্তান জন্ম নিয়েছে, তার ফোর্স চলে যেত, বাহিনী চলে যেত। বাহিনী যাওয়ার পর যদি নির্ণয় করত এই সন্তানটা ছেলে সন্তান, তাকে কি করে দিত? ইউযাব্বিহু, কি করত? যাবিহ, বুঝেন তো? জবাই করা। কি করা? জবাই করে দিত। ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, কন্যা সন্তানদেরকে বাঁচিয়ে রাখত। কেন? এমনি এমনি ভোগ বিলাসিতার জন্য বাঁচিয়ে রাখত, নর্তকী বানানোর জন্য বাঁচিয়ে রাখত। ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ বলছে নিশ্চয়ই ফিরআউন হচ্ছে একজন বিপর্যয় সৃষ্টিকারী, একজন বিপর্যয় সৃষ্টিকারী। এত বেশি অহংকার আর গাদ্দার সে ছিল, পৃথিবীর কোনো কিছু সে কি করতো না? তোয়াক্কা করতো না। কিন্তু এটা বোঝার কোনো, এটা চিন্তা করার কোনো মানে নেই যে আপনি চিন্তা করেন যে ফিরআউন বুঝতো না যে রব নামে একজন আছেন। অবশ্যই বুঝতো, অবশ্যই। আজকে পৃথিবীতে যারা বাহাদুরি করে তারাও জানে রব বলতে আছেন। সামান্য সুখ, কি সামান্য সুখ, অল্প দিনের সুখের জন্য আখিরাতের মতো চিরসুখ তারা বিক্রি করে দিয়েছে। আমরা চিরসুখ বিক্রি করব না। আমরা আমাদের ঈমান দিয়ে, আমরা এই সামান্য সুখকে বিক্রি করে দিয়ে আমরা আখিরাত কিনে নিব ইনশাআল্লাহ। আমাদের ঈমান অনেক দামি। সামান্য কোনো জিনিসের বিনিময়ে আমরা ঈমান বিক্রি করব? শুকনো রুটির সম্বল করে যে ঈমান আর যে ত্যাগের বলে ভিড়েছে জগৎ মন্থন করে, সে শক্তি আজ ফিরিয়ে আন। আল্লাহু আকবার, রবে পুনকাপুক বিশ্ব দুর্বিমান। বাজিছে দামামা বা ধরে আমামা, শির উঁচু করি মুসলমান। দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় ওরে নিশান। পড়েন আল্লাহু আকবার। আমাদের ঈমান কোনো ঠুনকো বিষয় নয়। ঈমান মুমিনের জন্য এত দামি, এত দামি, এত দামি। যখন আমরা আমাদের ঈমানের বিনিময়ে আমরা ঠুনকো কোনো বিষয়ে বিনিময় করব না। আমার ঈমান বাঁচিয়ে রাখার জন্য যখন আমাদের রক্তবিন্দু ঢেলে দিব, আল্লাহ বলছেন তোমার রক্তের বিনিময়ে আমি এই জমিনে ইসলাম ও মুসলমানদের বিজয় দান করে দিব। সামান্য দিন, অল্প দিন, অল্প সময়। যিনি অনেক পরিকল্পনা করছেন, সুদূর পরিকল্পনা করছেন, আমি আমার দুনিয়া নিয়ে এত কিছু করব, ব্যবসার এই পজিশন করব, নিজের ফেইমের এই পজিশন করব, এই ব্যক্তি যে কোনো সময় মারা যাওয়ার সম্ভাবনা আছে না নাই? সে কি জানে তার হায়াত কতটুকু? জানে? জানে না। তবে আল্লাহ বলছেন আমি অবজার্ভ করছি। কি করছি? দেখতেছি, অবস্থান দেখছি। এবার আল্লাহ বলছেন ওয়া কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া লাকাদ জাআহুম
মুসা বিল বাইয়িনাতি ফাস্তাকবারু ফিল আরদি ওয়া মা কানু সাবিকিন। কারুন, হামান, ফিরআউনকে আমি ধ্বংস করে দিয়েছি। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন আমি এদেরকে ধ্বংস করে দিয়েছি। মুসার কাছে আমি স্পষ্ট বর্ণনা পাঠিয়েছিলাম তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য, তারা সেই দাওয়াত গ্রহণ করে, বরং তারা তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আরো বেশি গাদ্দারি করেছিল। আরো কি করেছিল? আল্লাহ তাআলার বিরোধিতা করেছিল, বিরুদ্ধাচারণ করেছিল। চিন্তা করলো যে আমি যদি এই ক্ষমতা প্রয়োগ করতে পারি, ভালো মানুষগুলোকে হত্যা করে করে নিজের অবস্থানটা পাকাপোক্ত করতে পারি, বৈদেশিক যে মুশরিক নেতারা রয়েছে আমার, এই নেতারা যদি একটু আমার দিকে সুনজর দেয় তাহলে তো মনে হচ্ছে আমার ক্ষমতাটা আর একটু বেশি দিন কি করবে, টিকে যাবে। কিন্তু আল্লাহ বলছেন এই ক্ষমতা চিরস্থায়ী কোনো ক্ষমতা নয়। ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতহুস সাইহা ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ ওয়া মিনহুম মান আগরাকনা ওয়া মা কানা আল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। দেখেন আল্লাহ কি বলছে। আল্লাহ বললেন শুনেন নবী, আল্লাহ বলছেন, বর্ণনা করছেন আমাদের জন্য কি শিক্ষা, আমাদের জন্য শিক্ষা। ফাকুল্লান আখাযনা বিযামবিহি, আমি কাউকে ছেড়ে দেই নাই, কাউকে, প্রত্যেককে পাকড়াও করেছি আলাদা আলাদা করে। আমার বাহিনী তাদের প্রত্যেককে ধ্বংস করে দিয়েছে, চুরমার করে দিয়েছে তাদের মসনদ। যারাই জমিনে উদ্ধতপূর্ণ আচরণ করেছে, আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করেছে, আমি প্রত্যেককে পাকড়াও করেছি। কাউকে ধ্বংস করে দিয়েছি পাথরের বৃষ্টি দিয়ে, কি দিয়ে? কাউকে ধ্বংস করে দিয়েছি বিকট আওয়াজ দিয়ে, কাউকে ধ্বংস করে দিয়েছি জমিনের মধ্যে ধসিয়ে দিয়ে, ডুবিয়ে দিয়ে। ধ্বংস করেছেন না অতীতে? এখনো জমিনের মধ্যে কাঁপুনি আছে না নাই? জিলজাল, ভূমিকম্প আছে না নাই? আচ্ছা, কেন ভূমিকম্প হয়? এমনি এমনি কোন মুমিনের জন্য ভূমিকম্প আল্লাহ দেন না। মুশরিক কাফেরগুলো যখন বান্দরামি বেশি করে তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনের মধ্যে একটা কাঁপুনি দিয়ে বলে দেন তোমাদের জমিনের মধ্যে বিপর্যয় বেশি চলছে, ফাসাদ বেশি চলছে, তোমাদের জমিনের মধ্যে পাপাচার বেশি চলছে, সুতরাং সতর্ক হও। সুতরাং এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বার্তা, কি মেসেজ, যে তোমরা কি হও, সতর্ক হও, না হয় আল্লাহর আযাব তোমাদেরকে এমন ভাবে পাকড়াও করবে তোমাদের পৃথিবীর কোনো শাসক, কোনো ফোর্স, কোনো বাহিনী তোমাদেরকে রক্ষা করতে পারবে। আল্লাহ বললেন এদেরকে আমি কাউকে সমুদ্রে চুবিয়ে মেরেছি, সমুদ্রে চুবিয়ে মেরেছি। চলুন, وقال موسى ربنا إنك آتيت فرعون, মুসা আল্লাহকে বলছে আল্লাহ ফিরআউনকে তো অনেক রাজত্ব দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, রাজত্ব দিয়েছেন, ওয়ামালাআহু, ধন সম্পদ দিয়েছেন, জিনাতান ওয়া আমওয়ালান ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ায় এমন কিছু বাদ রাখেন নাই যেটা তাকে দেন নাই। সব ধরনের ধন সম্পদ তাকে দিয়েছেন। দিয়েছেন কি দেন নাই? একটা বিষয় পরিষ্কার, একটা বিষয় পরিষ্কার। আজকে আমি এখানে যে মেসেজটা দিতে চাই সেটা হচ্ছে কোনো অন্যায় অপরাধ হোক, সেটা সমাজের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে কেউ যদি বাধ্য করে তাহলেও আমরা সেটা করব। পৃথিবীর সকল শাসককে আমরা পায়ের তলায় রাখি, আমাদের শাসক হচ্ছেন আল্লাহ। কে? আমরা অন্য কাউকে মালিক হিসাবে গ্রহণ করব না। যে যত বেশি ফোর্স করবে তার বিরুদ্ধে আমরা তত বেশি রুখে দাঁড়াবো। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একটা চমৎকার শিক্ষা দিয়েছেন। আল্লাহ প্রতি যুগে যুগে অসংখ্য অগণিত নবীকে তাওহীদ দিয়ে পাঠিয়েছেন, তাদের বিপক্ষে আবার মুশরিককে দিয়ে কি করেছেন? পরীক্ষায় ফেলেছেন কি ফেলেন নাই? ফেলেছেন। কিন্তু আল্লাহ কি মুশরিকদেরকে বিজয় দিয়েছেন নাকি মুসলিমদেরকে দিয়েছেন? তার মানে বোঝা গেল আমরা যদি একটু জেগে উঠি, একটু রুখে দাঁড়াই, তাহলে বিজয় দিবেন কে? বিজয় দেওয়ার মালিক কে?
সম্মান দেওয়ার মালিক কে? আবার জিল্লতি দেওয়ার মালিক কে? ক্ষমতায় বসানোর মালিক কে? ক্ষমতা থেকে আবার নামিয়ে দেওয়ার মালিক কে? আমার কথা না, কার কথা? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কুলিল্লাহুম্মা, আল্লাহ বলছেন নবী আপনি এদেরকে জানিয়ে দেন, বলে দেন, মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। নবী সকলকে জানিয়ে দেন এই যে সকল ক্ষমতার মালিক কে। যদি কাউকে ক্ষমতায় বসানো হয়, যদি কাউকে ক্ষমতা দেওয়া হয়, সেটাও আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়। খুশি হওয়ার কারণ নাই। ক্ষমতা দিলেই যে তাকে ইজ্জত দেওয়া হবে বিষয়টি এমন নয়। আল্লাহ বলছেন ওয়া তুইজ্জু মান তাশা, ক্ষমতা দিয়েছি, ইজ্জতও দিয়েছি, ইজ্জতের মালিক কে। আবার আল্লাহ বলছেন ক্ষমতা দিয়েছি ওয়া তুযিল্লু মান তাশা, ক্ষমতা দিলেই যে সে ইজ্জতওয়ালা হয়ে যাবে বিষয়টি এমন নয়। জিল্লতির সাথে এক থাপ্পড় দিয়ে জমিন থেকে বিদায় করে দিয়েছি। সকল কিছু কার হাতে? আল্লাহর হাতে। এবার আল্লাহ বলছেন সাইয়্যিদুনা মূসা আল্লাহর কাছে দোয়া করলেন এবং তিনার ভাই হারুন আলাইহিস সালাম। পৃথিবীতে যত ভাই ভাইয়ের সম্পর্ক আছে, পৃথিবীতে এই এক ভাই আরেক ভাইয়ের সবচেয়ে বেশি উপকার করেছিলেন। এক ভাইয়ের দোয়ায় আরেক ভাইকে আল্লাহ নবী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন ক্বালা ক্বাদ উজিবাত দাওয়াতুকুমা ফাস্তাকিমা ওয়ালা তাত্তাবিআনি সাবিলাল্লাযিনা লা ইয়ালামুন। মূসাকে বলছেন, মূসা তুমিও এবং তোমার ভাই, তোমাদের দুজনের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। আল্লাহ কি করেছেন? কবুল করে নিয়েছেন। সুতরাং তোমরা একটু ধৈর্য ধারণ করো। তারা যে পথ অবলম্বন করছে এই পথে, এই ফাঁদে পা দিও না। তোমরা একটু ধৈর্য ধারণ করো। আল্লাহর পক্ষ থেকে তাদেরকে আযাব ও গজব দিয়ে কি করা হবে? পাকড়াও করা হবে। বুঝতে পারছেন আমার কথা? কার কথা? আল্লাহর কথা। এই আয়াতে আমাদের জন্য মেসেজ হচ্ছে আমরা আল্লাহ তাআলার কাছে পানাহ চাইব এবং দোয়া করব। যেখানে যতটুকু প্রয়োজন ততটুকু আমরা রুখে দাঁড়াবো। বিজয় দান করবেন কে? আল্লাহ। আমরা আমাদের ঈমানের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করে যাব। এই জমিন যার, বিজয় দেওয়ার মালিকও কি? জমিন যার আইন চলবে, জমিন যার আইন চলবে, অন্য কারো আইন চলবে? আমাদের আইন ব্যবস্থা সেকুলার, আইন ব্যবস্থা সেকুলার, বিচার ব্যবস্থা সেকুলার। পুরো রাষ্ট্র এক ঘোরে আছে। পুরো রাষ্ট্র ব্যবস্থা এত অন্ধকারচ্ছন্ন, এত অন্ধকার, এত অন্ধকার, যার সুবে সাদিক হওয়া বড় অসম্ভব। এই ক্লান্তি লগ্নে, এই ক্লান্তি অবস্থায় অনেক আলেমরা শাসকের পা চাটা গোলামে পরিণত হচ্ছে। নাউজুবিল্লাহ পড়েন। আজকের প্রোগ্রাম থেকে ইটস মাই লাস্ট ওয়ার্ড টু অল অফ পারসন, সকলের প্রতি আমার সর্বশেষ কথা হচ্ছে, জমিন যার, আইনও। এই জমিনে অতীতে অসংখ্য অগণিত বিপর্যয় সৃষ্টিকারী এসেছিল, কেউ বাঁচতে পারে? এখনো যারা বিপর্যয় করে তারাও বাঁচতে পারবে। অপেক্ষা করো, অপেক্ষা করো শুধুমাত্র। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, যখন তোমার রব তোমাকে পাকড়াও করবে, যখন তোমার রবের বাহিনী তোমাকে আযাব দিয়ে বেষ্টনী করে ফেলবে, তোমার পুলিশ বাহিনী, তোমার হেলমেট বাহিনী, গুন্ডা বাহিনী, হুন্ডা বাহিনী, র্যাব বাহিনী, পুলিশ বাহিনী, বিজিবি বাহিনী, যত ধরনের বাহিনী আছে, কোন বাহিনী তোমাকে বাঁচাতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহর আযাব বড় মারাত্মক আযাব। এই আযাব থেকে অতীতের স্বৈর শাসক কেউ বাঁচতে পারেন নাই। হামান বাঁচতে পারেন নাই, কারুন বাঁচতে পারেন নাই, নমরুদ বাঁচতে পারেন নাই, উতবা বাঁচতে পারেন নাই, শোবা বাঁচতে পারেন নাই,
আবু লাহাব বাঁচতে পারেন নাই, আবু জেহেল বাঁচতে পারেন নাই, ফেরাউন বাঁচতে পারেন নাই। সাইয়্যিদুনা মূসাকে যেভাবে ফেরাউনের বিপক্ষে বিজয় দান করেছিলেন, উতবা শাবার বিপক্ষে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে বিজয় দান করেছিলেন, আবু লাহাব আবু জেহেলের বিপক্ষে যেভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিজয় দান করেছিলেন, নমরুদের বিপক্ষে সাইয়্যিদুনা ইব্রাহিমকে যেভাবে বিজয় দান করেছিলেন, আজকেও ইসলাম ও মুসলমানদেরকে এই স্বৈর শাসকের বিপক্ষে অবশ্যই জয়দান করবেন ইনশাআল্লাহ।